স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। গণতন্ত্রের সূচকে 4 ধাপ এগোলো বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন। অচল অবস্থা নিরসনে ডেমোক্র্যাটদের সাথে বৈঠক থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প, মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণে অনড় অবস্থান। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে লালন করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ। জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর সততা, সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। বিজয়ের পর 1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রিয় মাতৃভূমিতে ফেরেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লন্ডন হয়ে ঢাকা পৌঁছান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা। মিরাজ মিজুর রিপোর্ট। আজীবন সংগ্রামী শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির স্বাধিকারের। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম। বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে থেকে। আমরা দেশের মানুষের অধিকার চাই। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি সামরিক জান্তা। 71-এর 25শে মার্চ ঢাকায় অপারেশন সার্চলাইট শুরুর পরপরই ধানমন্ডির 32 নম্বরের বাসা থেকে গ্রেফতার করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর 1 কোটি শরণার্থীর দুর্বিষহ জীবনের বিনিময়ে বিজয় এলো স্বাধীনতার মূল কারিগর বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে। পরাজয়ের পর 93,000 পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণ এবং আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান বাঙালির অবিসংবাদিত এই নেতা। অবকাশ যাপন বাতিল করে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। এছাড়া বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। ওই দিনই ক্ল্যারিজ হোটেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেন বাঙালি জাতির জনক। পরে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানে বঙ্গবন্ধু 10 জানুয়ারি দিল্লি পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। দেয়া হয় 21 বার তোপধ্বনি ও গার্ড অফ অনার। পরে বঙ্গবন্ধু উপস্থিত হাজারো জনতার কাছে দুই দেশের মৈত্রীর কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি। প্রিয় নেতার স্বপ্নের স্বাধীন দেশে ফেরার খবরে উদ্বেলিত হয়ে পড়ে বাঙালি। স্বাধীনতার কারিগরকে এক নজর দেখতে 1972 সালের 10 জানুয়ারি লাখ লাখ মানুষ জড়ো হয় তেজগাঁও বিমানবন্দরে। গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধুকে বহনকারী বিমান ঢাকার মাটি স্পর্শ করার সাথে সাথে অপার্থিব আনন্দে মেতে ওঠে বাঙালি। জনতার স্রোত ঠেলে বঙ্গবন্ধুকে বহনকারী গাড়ি এগোতে থাকে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের দিকে, যেখানে দাঁড়িয়ে 1971 সালের 7 মার্চ তিনি ডাক দিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামের।
রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনল বর্ষী এই বক্তা। পাকিস্তানিদের হত্যাযোগ্য আর লাখো নারীর সম্ভ্রমহানি হতবিহ্বল করে তোলে বঙ্গবন্ধুকে। মহামুক্তির মহানায়কের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রের সূচকে 4 ধাপে এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে উঠে আসে তথ্য। 5টি মানদণ্ডে 2018 সালের পরিস্থিতি বিচার করে প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এতে 5.57 স্কোর নিয়ে 88তম অবস্থানে বাংলাদেশ। 2017 সালে এই অবস্থান ছিল 92। সূচক বলছে গণতন্ত্রের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কার পরই ভালো অবস্থায় বাংলাদেশ। মিশ্র শাসন ব্যবস্থার তালিকায় রাখা হয়েছে বাংলাদেশকে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, বিশ্বে গণতন্ত্রের অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। 42টি দেশের অবস্থানের অবনতি ঘটেছে, আর বিপরীতে 48টি দেশের উন্নতি ঘটেছে। আর উন্নতির ছাপ এশিয়ার দেশগুলোতেই বেশি। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার। মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রাজবাড়ী, নানা রোগে আক্রান্ত 4 উপজেলার মানুষ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 5টি দেশীয় অস্ত্র ও 22,000 পিস ইয়াবা। নিহতরা হল আব্দুর রশিদ ও আবুল কালাম। পুলিশ জানায়, গোপন সংবাদে রাত 2টার দিকে মাদক উদ্ধারের জন্য খুরের মুখ এলাকায় অভিযান চালায় তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। নিহত আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচার সহ 10টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রাজবাড়ী জেলা। 5 উপজেলার মধ্যে সদর সহ 4 উপজেলার পানিতেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় আর্সেনিক শনাক্ত করা হয়েছে। আর্সেনিকযুক্ত পানি পান করে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা রোগে। স্থানীয়রা জানান, দিনে দিনে আর্সেনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও 2003 সালের পর মাঠ পর্যায়ে কোনো জরিপ হয়নি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলার সদর, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার 15টি গ্রামে আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি। 2003 সালে জনস্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে পানি পরীক্ষা করে আর্সেনিকের মাত্রা নির্ধারণ করে। এরপর চিহ্নিত নলকূপগুলো খুলে রাখেন কেউ কেউ। তবে অর্থাভাব ও সচেতনতার অভাবে অনেকেই বিকল্প ব্যবস্থা করতে না পারায় পান করছেন আর্সেনিকযুক্ত পানি, ফলে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। আমাদের এলাকায় অনেক টিউবওয়েলের আর্সেনিক ধরা পড়ছে। 6 মাস ধরে আর্সেনিক ধরা পড়ছে, পানি খাওয়া বাদ দিছি। সারা শরীরে কালো কালো দাগ হয়ে গেছে, হাত দিয়ে পাটা সব জায়গায়। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে লিভার সিরোসিস, কিডনির সমস্যা ও চর্মরোগ ছাড়াও ক্যান্সার হয়ে মানুষের মৃত্যু হতে পারে। বিকল্প কিছু পানি হচ্ছে যেটা আমরা বৃষ্টির পানি ধরে ফুটিয়ে খেতে পারি। কূপ যেটা আছে সে সারফেস ওয়াটার আমরা ব্যবহার করতে পারি, অথবা ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা আর্সেনিকের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। আক্রান্ত এলাকার বাসিন্দাদের আর্সেনিক মুক্ত নলকূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে অপ্রতুলতার কারণে সবাইকে তা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। যেহেতু আর্সেনিক এলাকা বেশি, এই জন্য আর্সেনিক মুক্ত টিউবওয়েল প্রয়োজন। জনসংখ্যার অনুপাত হারে যদি আমরা টিউবওয়েলগুলো পাই, তাহলে আর্সেনিক থেকে হয়তো মানুষকে রক্ষা করা যাবে। 4টা উপজেলার 18টা বা 19টা উপজেলা ইউনিয়নে আমরা প্রায় আর্সেনিক সমস্যার সম্মুখীন হই। তবে আশার কথা শোনালেন জেলা প্রশাসক। বিশেষ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এনে আর্সেনিক কবলিত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এন্ড পয়েন্টটা সেট করে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করবেন মর্মে উনি আমাকে নিশ্চিত করেছেন। জনস্বাস্থ্য বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। গাইবান্ধা, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলে কুয়াশা কিছুটা কেটে গেলেও দিনে রাতে বইছে হিমেল বাতাস। জামালপুরের হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে।
গাইবান্ধায় ঠান্ডা ক্রমেই বাড়ছে। কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করলেও দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। এদিকে গবাদি পশু নিয়ে বিপাকে আছেন গৃহস্থরা। রোগে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। পঞ্চগড়েও বেড়েছে ঠান্ডা। এদিকে জামালপুরে হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর ভিড়। তীব্র শীতে শিশু এবং নবজাতকের ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সহ শীতজনিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। চিকিৎসকরা জানান, রোগীদের সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। জয়পুরহাটে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। রোগবালাই কম হওয়ায় এবার ফলনও বেশ ভালো, আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আলুর ক্ষেতে সবুজের সমারোহ। ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে আগাম জাতের এই ফসল তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি খরচ হয়েছে 9 থেকে 10,000 টাকা। উৎপাদন হচ্ছে 45 থেকে 50 মণ আলু। জাত ভেদে প্রতি মণ বিক্রি করে পাওয়া যাচ্ছে 500 থেকে 700 টাকা। আগুর আলুত মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধপাতি লাগে না, খরচাপাতি কম। এটা আমাদের দেখা যায় মোটামুটি আয়ের উৎস। আগুর আলুতে প্রায় 40-50 মণ পর্যন্ত বিঘা হারি নামে, আর এই প্রতি মণ আলু 7 থেকে 800 টাকা বিক্রি করা যায়। এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি। জয়পুরহাটের এই আগাম আলু ছড়িয়ে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। 640-50 টাকা বলতেছে, আর আমি 750 টাকা নিব। গ্রসরা পার বিঘায় মিনিমাম 50,000 টাকার মতো আলু বিক্রি করে পাচ্ছে। সাদা আলু 500-400 এরকম বাজার, মোটামুটি ভালো বাজার। চলতি বছর জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাত চাষ হয়েছে 2050 হেক্টর জমিতে। ফলন প্রায় 45 থেকে 55 মণ প্রতি বিঘায়। আশা করি কৃষকরা আগাম আলু জাত করে তারা লাভবান হবে। জয়পুরহাটের আলু বিদেশে পাঠানো গেলে কৃষকরা আরো বেশি পয়সার মুখ দেখবেন বলে জানান স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকবে। নতুন করে সেনা মোতায়েন রাখাইন পরিস্থিতিকে আরো জটিল করেছে। বাড়বে উদ্বাস্তুর সংখ্যা, বলছে জাতিসংঘ। কোপা দেল রেতে লেগাসেকে 3-0 গোলে হারালো রিয়াল। হারের বৃত্ত থেকে বেরিয়ে বছরের প্রথম জয়। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। গণতন্ত্রের সূচকে 4 ধাপ এগুলো বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন। অচল অবস্থা নিরসনে ডেমোক্র্যাটদের সাথে বৈঠক থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অনড় অবস্থান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।